নমস্কার, আমি আসলাচা মৌসুমী ঘোষ। আজ আমরা ক্লাস 9-এ আমরা শিখব গ্রহের বর্ণ, গ্রহের নক্ষত্র, কোন গ্রহর কোন নক্ষত্র, কটা করে নক্ষত্র, 3টে করে একটা গ্রহের নক্ষত্র, সেই নক্ষত্রগুলো কী কী। আর আমরা দেখব গ্রহের শততম রজক, কোন গ্রহ কোন গুণের সাথে পরিচিত। চলুন আমরা দেখে নিই গ্রহের গুণাগুণ। আজ আমরা ক্লাস 9-এ দেখব যে গ্রহদের বর্ণ, কোন গ্রহর কি বর্ণ। ঠিক আছে, সবার প্রথমেই দেখছি এবার আমরা দেখে নিচ্ছি যে কোন গ্রহর কি বর্ণ। প্রথমেই লিখেছি কর্কট, মীন, এক একটা বর্ণ 3টে করে রাশি ভিত্তিক একটা বর্ণ। বৃশ্চিক, বিপ্লব বর্ণ। এবার দেখছি সিংহ, সিংহ, তুলা, ধনু, ক্ষত্রিয় বর্ণ। মিথুন, মেষ, কুম্ভ, বৈশ্য বর্ণ। বিষ, মকর, কন্যা, শূদ্রীয় বর্ণ। তাহলে আমরা কি পেলাম? 3টে রাশি ভিত্তিক একটা করে বর্ণ, 4টে বর্ণ। এই যে আমাদের এই 4টে বর্ণ। তাহলে প্রথম কি দেখলাম? বিপ্লব বর্ণ। বিপ্লব বর্ণতে কি পেলাম? কর্কট, মীন, বৃশ্চিক, বিপ্লব বর্ণ। সিংহ, তুলা, ধনু, ক্ষত্রিয় বর্ণ। মিথুন, মেষ, কুম্ভ, বৈশ্য বর্ণ। বিষ, মকর, কন্যা, শূদ্রীয় বর্ণ। এরপর আমরা দেখব যে গ্রহদের শতগুণী জ্ঞান। আমাদের যে শতা, রাজা, তামা 3টে যে গুণ, কোন গ্রহের কি গুণী, সে কোন গ্রহ কোন গুণী। ওকে, এবার আমরা দেখব যে গ্রহ আর নক্ষত্র কোন কোন 3টে করে, আমি আগেই বলেছি 3টে করে নক্ষত্র, একটা করে গ্রহ, প্রত্যেকটা গ্রহ 3টে করে নক্ষত্র পেয়েছে। এবার আমরা শুরু করছি। অশ্বিনী, মঘা ও মূলা কেতুর নক্ষত্র। ভরণী, পূর্ব ফাল্গুনী ও পূর্বষাঢ়া। শুক্রের নক্ষত্র।
কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, ও উত্তরসারা। রবির নক্ষত্র, রোহিণী, হস্তা, শ্রবণা। চন্দ্রের নক্ষত্র, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা। মঙ্গলের নক্ষত্র, আদ্রা, শ্বেতা ও শতভিসা। রাহুর নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ। বৃহস্পতির নক্ষত্র, অশ্লেষা, অনুরাধা, সরি অনুরাধা না, অশ্লেষাটা এখানে হয়েছে, অশ্লেষা হবে না, এটা হবে পুষ্যা। এটা হবে পুষ্যা।
পুষ্যা, অনুরাধা ও উত্তরসারা, উত্তর ভাদ্রপদ। পূর্ব ভাদ্রপদ হয়েছে, এবার উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ হলো শনির নক্ষত্র। এবার অশ্লেষা, জ্যেষ্ঠা ও রেবতী। হলো বুধের নক্ষত্র। তাহলে আমরা গ্রহদের নক্ষত্র দেখলাম। অশ্বিনী, গ্রহদের নক্ষত্রগুলো দেখে নিলাম। অশ্বিনী, মঘা ও মূলা হলো কেতুর নক্ষত্র। ভরণী, পূর্ব ফাল্গুনী ও উত্তরসারা হলো শুক্রের নক্ষত্র। কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরসারা হলো রবির নক্ষত্র। রোহিণী, হস্তা ও শ্রবণা হলো চন্দ্রের নক্ষত্র। মৃগশিরা, চিত্রা ও ধনিষ্ঠা হলো মঙ্গলের নক্ষত্র। আদ্রা, শ্বেতা ও শতবিশা হলো রাহুর নক্ষত্র। পুনর্বসু, বিশাখা ও পূর্ব ভাদ্রপদ হলো বৃহস্পতির নক্ষত্র। পুষ্যা, অনুরাধা ও উত্তর ভাদ্রপদ হলো শনির নক্ষত্র। অশ্লেষা, জ্যেষ্ঠা ও রেবতী হলো বুধের নক্ষত্র। তাহলে আমরা পেয়ে গেলাম যে গ্রহদের, গ্রহ ও নক্ষত্র, কোন নক্ষত্র কোন গ্রহ। তাহলে আমরা যখনই কারুর নক্ষত্র শুনবো তাহলে আমরা বুঝতে পেরে যাব, যদি এই অশ্বিনী, মঘা, মূলার মধ্যে কারোর নক্ষত্র হয়, জন্ম নক্ষত্র হয়, তাহলেই বুঝে যাব সে কেতুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। বা ভরণী, পূর্ব ফাল্গুনী বা পূর্বসারাতে যদি কারুর পড়ে তাহলে আমরা বুঝতে পেরে যাব, নক্ষত্র পড়ে তাহলে আমরা বুঝতে পেরে যাব শুক্রের নক্ষত্রে সে জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, এইভাবে আজকে আমাদের ক্লাস 9 শেষ হলো। আপনাদের যদি কোনো রকম কমেন্ট থাকে আপনারা আমাকে করতে পারেন, আর লাইক এন্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আমরা আরো বেশি এই অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিও আপলোড করব, আপনারা দেখুন আর শিখুন। থ্যাংক ইউ সো। এবার আমরা দেখছি গ্রহদের শত গুণ।
শতধি গুণ। রবি চন্দ্র বৃহস্পতি। রবি চন্দ্র বৃহস্পতি শতগুণী। এটা দেখলে আমরা যখন লগ্নে যেই গ্রহটা থাকবে বা লগ্নে যেই গ্রহ দৃষ্টি থাকবে সে সেই ধরনের গুণী, সত রজ তম এই গুণী ধরনের মানুষ হবে। এর জন্য এইটা আমরা দেখা। বুধ, শুক্র, রজগুণী, মঙ্গল ও শনি তমগুণী। গ্রহদের শতগুণী বিচার। রবি চন্দ্র বৃহস্পতি হলো শতগুণী, বুধ ও শুক্র হলো রজগুণী, মঙ্গল ও শনি হলো তমগুণী। এর থেকে আমরা যখন আমরা কারোর লগ্ন বিচার করব, কারোর চরিত্র, আলটিমেট তার চরিত্র, তার মানে ইচ্ছে, তার ডিজায়ার কেমন হতে পারে সেইটা এই থেকে আমরা বুঝতে পারবো। যদি তার লগ্নের ওপর রবি চন্দ্র বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে সে শতগুণী, তার সবসময় শতগুণী বিচার। তার শুধু খাওয়া দাওয়ার মধ্যেই শত রজতম না, তার বিচার বিবেচনার মধ্যেও তার শতগুণী ভাবটা থাকবে। বুধ ও শুক্র যদি থাকে তাহলে রজগুণী সে, মঙ্গল ও শনি যদি থাকে সে তমগুণী। ওকে, এইবারে আমরা দেখব গ্রহদের আত্মাদি, মানে হলো গ্রহদের গুণের আত্মাদি, মানে কোন গ্রহ কোন আমাদের শরীরের কোন অঙ্গর সাথে কোন গ্রহের পরিচয় আছে সেইটা আমরা আজকে দেখব। গ্রহের আত্মাদি। রবি
আত্মকারক। আমাদের আত্মার কারক হলো রবি। চন্দ্র আমাদের হৃদয় বা মনের কারক। মঙ্গল বল, রক্ত। আমাদের যে দুটো কণিকা আছে, লোহিত কণিকা ও শ্বেত কণিকা, লোহিত কণিকার, আমাদের শরীরে লোহিত কণিকা যে আছে সেইটার কারক হলো মঙ্গল। বুধ বাক্যের কারক। বা আমাদের গলা। বৃহস্পতি জ্ঞান। কত মানুষটা সে কত জ্ঞানী হবে সেইটার কারক হলো বৃহস্পতি। সুখী, সুখ ও অর্থেরও কারক। অর্থেরও কারক। শুক্র কর্মের কারক। শনি কষ্ট, কষ্টের কারক। তাহলে আমরা কি দেখলাম? গ্রহদের আত্মাদি। কোন গ্রহ আমাদের শরীরে কোন অঙ্গর সাথে রিলেটেড। রবি হলো আত্মার কারক। রবি হলো আমাদের আত্মার কারক। চন্দ্র হলো আমাদের হৃদয় ও মনের কারক। মঙ্গল হলো আমাদের বল ও রক্তের কারক। বুধ হলো আমাদের বাক্য ও গলার কারক। বৃহস্পতি হলো জ্ঞান, সুখ ও অর্থের কারক। শুক্র হলো কর্মের কারক। শনি হলো কষ্টের কারক। শনি আবার উৎপাদকেরও কারক। যে কোনো জিনিস উৎপাদক হয় মানে যে কোনো জিনিস সৃষ্টির ও কারক। উৎপাদকেরও কারক। তাহলে আমাদের গ্রহের আত্মাদি এই ক্লাসটা হয়ে গেল।
এবার আমরা দেখব যে নক্ষত্রের কোন কোন নক্ষত্রে কোন গ্রহ রয়েছে। তিনটে, এক একটা গ্রহ তিনটে করে নক্ষত্র পেয়েছে। সেই নক্ষত্রগুলো আমরা দেখে নেব এবারে। তাহলে আমরা দেখলাম যে ক্লাস 9-এ গ্রহের বর্ণ, গ্রহের কোন নক্ষত্র আর গ্রহের বর্ণ, আর দেখলাম যে গ্রহের গুণ, শতগুণী না রজগুণী না তমগুণী। আজকের আমরা ক্লাস 9-এ এতটাই শিখলাম। ক্লাস 10-এ আমরা দেখব যে গণ, গ্রহদের গণ কী কী, কোন নক্ষত্র অনুযায়ী আমরা নক্ষত্র যে কোনো চার্ট, আমরা যে কোনো চার্ট বা যে কোনো কুষ্টি দেখলেই আমরা বুঝে যাব, তার নক্ষত্রটা দেখেই বুঝে যাব তার কোন গণ, কী গণ, সেটা আমরা সঙ্গে সঙ্গে বুঝে যাব। তো সেইটা আমরা ক্লাস 10-এ শিখব। আপনারা যদি পরপর সব ভিডিওগুলোকে, অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিওগুলোকে পরপর ফলো করেন, তাহলে আপনারা খুব সহজেই অ্যাস্ট্রোলজির এই সিরিজটাতে আপনারা বেসিক অ্যাস্ট্রোলজির যে ক্লাসটা আপনারা শিখে যাবেন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।